হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম ভিডিও, কারণ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস শেয়ার করা রয়েছে। যেখানে আজকে প্রথম যে বিষয়টা শেয়ার করব, জামশেদপুর এফসি নিজেদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে প্রথমত ম্যাচের মধ্যে পিছিয়ে যায়, 45 মিনিটের মাথায় 1-0 গোলে পিছিয়ে থাকে, কিন্তু সেকেন্ড হাফে দুর্দান্ত কামব্যাক করলো এবং কামব্যাক করার ফলে নিজেদের ঘরের মাঠে একদম শেষ মুহূর্তে একটা গোল করে মানজারো ফ্রি কিক থেকে, যেটা দেখার মতো গোল ছিল। জেরেমাই মানজারো, তাকে নিয়ে কিন্তু কোনো সমর্থকদের কোনো রকম আশাই ছিল না যে এরকম প্লেয়ার ভালো খেলতে পারে, মানে এই লেভেলের খেলতে পারে, যে কিনা এত ভালো পারফরমেন্স করছে। অন্য কোনো বিদেশি কিন্তু এর থেকেও বেশি টাকা পেয়েও অত ভালো পারফরমেন্স করতে পারছে না। যেখানে এই মানজারোর স্যালারি কিন্তু খুবই কম রয়েছে, মোটামুটি 2 কোটি টাকা। তো 2 কোটি টাকার প্লেয়ার, অনেকে হয়তো জাজমেন্ট করেছিল যে খুব একটা ভালো সাইনিং জামশেদপুর এফসি দল করেনি, কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন যে তার মধ্যে কি ক্লাস রয়েছে, কি পটেনশিয়াল রয়েছে। আগের দিনের একটা ফ্রি কিক আর আজকের ম্যাচেও ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে লাস্ট মুহূর্তে যেভাবে ফ্রি কিকটা নিয়েছে, মানে তার গোলেই জামশেদপুর এফসি দল ড্র হওয়া ম্যাচ বা হারা ম্যাচ তারা কিন্তু জিতে গেছে শেষ অবধি 2-1 গোলে। আর এই ম্যাচটা জেতার ফলে জামশেদপুর এফসি দল তো মানে এক লাফে টপ 6-এ ঢুকে পড়লো। 17 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে তারা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, ইস্টবেঙ্গল এফসিকে টপকে গিয়ে একদম 6 নম্বর পজিশনে চলে আসলো। আর তারা যেভাবে পারফরমেন্স করছে তাতে করে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং চেন্নাই, বেঙ্গালুরু এদের মধ্যে কিন্তু বিশাল বড় ফাইট হবে। কিন্তু এই ফাইটের মধ্যেই যেভাবে তারা মূল্যবান পয়েন্ট 3টে পেয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু টপ 6-এর জায়গা করা বা সেখানে টপ 6-এ কোয়ালিফাই করার যে বিষয়টা, সেটা কিন্তু অনেকটাই এগিয়ে গেল। আর এই দিকে কিন্তু মোহনবাগান দলের খুব সুবিধা হলো, যেটা অবশ্যই দারুণ একটা সুবিধা রয়েছে। 14 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে ওড়িশা ম্যাচ জিতলে 1 নম্বর পজিশনে চলে আসবে, 1 নম্বর পজিশনে চলে আসবে। আর একটাই জিনিস যেটা ইস্টবেঙ্গল এফসি দলের খুব খারাপ হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে, দলের পরিস্থিতি কিন্তু খুবই বাজে রয়েছে, কারণ তারা সুপার কাপ জিতেছে। সেই সুপার কাপের টিম ইস্টবেঙ্গল এইভাবে পারফরমেন্স করছে, মানে ভাবলেই কেমন লাগছে। তাদের সেই চ্যাম্পিয়ন্স টিম মোটামুটি দুটো পরিবর্তন হওয়ার পর কিন্তু চ্যাম্পিয়ন্স টিমটা মোটামুটি ভেঙেই গেছে। তো সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে এইরকম আশা সমর্থকরা করে না। তো আশা করা যায় যে পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আরও ভালো খেলতে পারে, বাট এই ম্যাচটা যদি জিততে পারতো, পুরো 3টে পয়েন্ট যদি কালেক্ট করতে পারতো, তাহলে কিন্তু একটা ভালো জায়গায় থাকতে পারতো ইস্টবেঙ্গল এফসি দল। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে। তো আশুতোষ মেহতার যে 2 বছরের ব্যান হয়েছিল, সেই ব্যানটা কিন্তু সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে। এবার তারপর গিয়েও কিন্তু তিনি সরাসরি ফুটবল লাইফে আবার ফিরতে পারছেন না বা কোনো ক্লাবে সই করতে পারছে না। একটাই কারণ রয়েছে যে যতক্ষণ না CAS তাদের থেকে পুরোপুরি বিষয়টা ডিসাইড হচ্ছে যে তিনি আবার খেলতে পারবে কি পারবে না, ততক্ষণ কিন্তু মোটামুটি ব্যান হিসেবেই থাকছে। কিন্তু তার যে 2 বছরের সময়সীমা ছিল, সেটা সেপ্টেম্বর মাসেই শেষ হয়ে যাচ্ছে। এবার আরও একটা আপডেট দিয়ে দিই যে মোটামুটি এই মাসের বা একদম মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই যেহেতু আশিক কুইনান আবার কলকাতায় যোগদান করবে বা কলকাতায় দলের সাথে দল শিবিরে আসবেন বা যোগদান করবেন, তো তার আগেই যেখানে তার কেরালায়, সেখানে কিন্তু একটি জিম সেশনে তার রিহ্যাব সেশন চালাচ্ছে। সেখানে অ্যানাস অ্যাথলেটিকা, তারপর আইবন দলিং অবশ্যই সেখানে কিন্তু উপস্থিত রয়েছে। তারাও কিন্তু মোটামুটি তাদের রিহ্যাব সেশন চালাচ্ছে। আর সেখানে আশিক কুইনানও কিন্তু রিহ্যাব সেশন করছে, সেটাই কিন্তু তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছে। তো খুব তাড়াতাড়ি অবশ্যই ফিরবে আশিক কুইনান।